দুর্গাপুরে সিটি সেন্টারের একটি নামী হোটেল পার্ক প্রাইমে সোমবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রায় 40 জনের একটি দল হোটেলে ঢুকে কর্মীদের ওপর হামলা চালায়, ভাঙচুর করে এবং লুটপাট চালায়। হোটেলের জেনারেল ম্যানেজার তুহিন শুভ্রপাল জানান, কর্মীরা একটি অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময় আচমকা হামলা হয়। তার অভিযোগ, হামলাকারীরা নিজেদের বিজেপি কর্মী হিসেবে পরিচয় দিচ্ছিল। হামলায় জেনারেল ম্যানেজার সহ একাধিক কর্মী আহত হন। অভিযোগ অনুযায়ী মহিলা কর্মীদের শ্লীলতাহানির ঘটনাও ঘটে এবং হোটেল থেকে লক্ষাধিক টাকা ও সিসিটিভির হার্ড ড্রাইভ। আহত ম্যানেজার দাবি করেন, তিনি স্থানীয় বিজেপি নেতৃত্বকে ফোন করলে তারা জানান দলের পক্ষ থেকে এমন কোনো নির্দেশ নেই। এই ঘটনার সঙ্গে এক প্রাক্তন ইজারা গ্রহীতার নামও উঠে এসেছে, যিনি নেপথ্যে থেকে হামলার নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ। ফলে ঘটনাটি রাজনৈতিক নাকি ব্যবসায়িক রেশারেশির ফল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অরিজিনালি একদমই নয়, মিথ্যা একটা কথা বলছেন। কারণ বিজেপি থেকে যেটা দেখতে পেলাম, একবারের জন্য না, বিজেপিকে যখনই ফোন করলাম মনীষা থেকে লক্ষণগুরুর সাথে দিকে থাকে ভাই মতো ঢুকে এখানে 25-30টা ছেলে বলছে অটো তোরা কবি দত্ত লোক উঠেই থাপা ধাম মারা চালু। আমরা যখন আটকাতে যাচ্ছি, মারছো কেন দাদা, মারছো কেন, কি হয়েছে সেটা বলো। কোনো কথা না শুনে ধিপাধিপ মার চালু। মেয়ে ছেলেগুলো আটকাতে এসে এদেরকে বেল্ট বালা এইসব দিয়ে মার চালু করেছে। মিতা মাহাতো লোকেরা। মিতা মাহাতো এই আগে এই প্রপার্টির আগে কোন থার্ড পার্টির ওনার ছিল। মানে এটা হচ্ছে কিছু ওনার সাথে কি হয়েছে, ওনার প্রবলেম মালিক ইডির সাথে ওনার কি হয়েছে আমরা জানি না। আমরা তো এখানে স্টাফ কাজ করি, আমাদেরকে ঢুকে কোনো কথা শোনেনি, আমাদের কিছু বক্তব্য বলেনি, ঢুকেই মার চালু। এই দাদাকে মেরেছে আমাদের জিএম স্যার। উনি থার্ড পার্টি ছিলেন, কিন্তু ওদের দাবি হচ্ছে যে আপনারা গালগালাগাল করছেন। আমরা কেন গালাগালি করছি? আমরা তো চিনি, আমরা তো ডিউটি করছি। কি করে দাদা, আমরা হোটেলে কাজ করছি, ওনারা আসবে কোথা থেকে? আপনারা চিনেন না, জানেন না, থার্ড পার্টি কি করে বলছেন? না মিতা মাহাতো চিনি তো, মিতা মাহাতো চিনি। উনি এর আগে ছিলেন আমাদের প্রপার্টিতে। আপনার নাম? আমার নাম হচ্ছে অর্পণ সরকার। আমি এখানে একটা বুকিং নিচ্ছিলাম বসে, প্রথমে একটা পর একটা ছেলে ঢুকতে 20-30টা ছেলে আমার চোখের সামনে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলছে কবি দত্ত ছেলে দিকে বাইরে, এইদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ কবি দত্ত ছেলে বাইরে। আমি সোফাতে বসেছিলাম, তারপরে আমাকে নিয়ে বলে যে আয় করে আমি এখন বিজি আছি। ও শুরু করলো, ফ্রন্ট অফিসে চলে গেল, আমাকে টেনে উঠিয়ে মারতে শুরু করলো। তারপরে এখানে রুম ডিভিশন যেখানে উপরে সিটি দিয়ে সব উপরে দিয়ে চলে গেল, আর পিছনে জিএম কেবিন যেখানে আছে সেখানে কিছু ছেলে চলে গেল, আর সার্ভার রুমে গিয়ে ভাঙচুর গিয়ে করেছে। তারপর হচ্ছে যে মারধর জজবাজে বেরো লাঠি দিয়ে পিটাতে, সবাইকে পিটাতে শুরু করেছে। পিটাতে সবাই, যেমন আমার একটা লোকে মেরেছে, এখানে লাঠি বাড়ি মেরেছে, এখানে গাড়ির চাপড় মেরেছে, আমাকে দিয়ে মারতে গিয়েছে। জিজ্ঞাসা করেননি কারা আপনারা? ওই পিছনে রয়েছে তো, দেখতে পেরে গেছি তো। নীতা মাহাতো যে পিছনে দাঁড়িয়ে আছে তো দেখেছি। ইনি কে ছিলেন এখানে? ইনি ছিলেন হচ্ছে আগে এখানে ওনার মানে থার্ড পার্টি লিস্টে নামা ছিল ওনার। লিস্ট ওনার অনেকদিন আগে ক্যান্সেল হয়ে গেছে। তারপর এখন তার পরিচয় কি মিতা মাহাতো? এখন কি পরিচয় আমরা জানি না, আমাদের সঙ্গে পরিচয় নেই। কারণ কি কিছু জানেন আপনার? ওনার দখল নিতে এসেছিল, এইটুকু যা বুঝতে পারলাম। বেরো আমরা দখল নেবো, এরকম নিতে এসেছিল। ওই যে উনি ভেবেছে ইডি হাইকোর্ট ওনাকে জবরদস্তি দখল থেকে আউট করেছে, এই জন্য উনি এইসব করছে। এই ব্যাপারে আমরা কেন জানবো? আমরা স্টাফ, আমরা এখানে কাজ করে খাই। বুঝলো তো, যেটা আমাদের কি হয়, মান্থলি অ্যাওয়ার্ড দেওয়া হয়, তো কে ভালো কাজ করেছে তো অনার সাডেনলি সবাই একটা হলেই ছিল। তো আমরা আমাদের কর্পোরেট থেকে ইঞ্জিনিয়ার বাবুরা আছে, তো ওনারা বসে আমরা প্ল্যানিং করছিলাম যে কীভাবে কী কাজ। হঠাৎ দেখছি 30-40 জন আসছে, হোটেল আসতেই পারে, খেতে আসছে মেবি। বেরিয়ে দেখছি হঠাৎ মারপিট শুরু করে দিয়েছে। মারছে কেন? এই কবি দত্তর হোটেল মার। মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু হয়েছে, বোঝালাম দাদা এটা কবি দত্ত না। যেই বলা শুরু, সঙ্গে সঙ্গে মারা। আমরা বিজেপির আমরা দেখে নেবো তোরা কী করতে পারি, যাচ্ছে তাইভাবে মার। আমি সঙ্গে সঙ্গে বিজেপিতে ফোন করলাম, বিজেপি মনীষাদিকে ফোন করলাম, লক্ষণদা ফোনে পেলাম না, মনীষাদিকে ফোন করলাম। মনীষাদি বললো ভাই এরকম কেউ নয়, আমি এখনই আইসিকে ফোন করছি। আমিও আইসিকে ফোন করেছি, মনীষাদি ফোন করেছে, সঙ্গে সঙ্গে পুলিশ এসছে। এই টাইমটার মধ্যে পিছনে ক্যাফেটেরিয়ার সামনে নিয়ে গিয়ে মেরেছে। ক্যাফেটেরিয়া মারার সময় শুনলাম নাকি 2টো পিস্তল পড়েছে। যদি এই ফুটেজ পাই ডেফিনেটলি দেবো, 2টো পিস্তল বেরিয়েছে, ঠিক আছে। তারপরে আমি যখন এইদিকে আসছি তখন দেখছি মিতা মাহাতো বেরোচ্ছে। মিতা মাহাতো আমাকে দেখে বলছে একে আগে মার, একে মার্ডার কর, তারপর আমি বুঝে নেবো। মিতা মাহাতো এখন বিজেপির কারিকর্তা, একজন নর্মাল কারিকর্তা। আর আমাদের নাকি প্রিভিয়াস হোটেলে উনি এই হোটেলের লিজ হোল্ডার ছিল। তো ওনার বক্তব্য যে এদেরকে মার, তারপর বুঝে নেবো। কি নাম এই হোটেলটা? হোটেলের নাম পার্ক প্রাইম, যেটা চকলেট হোটেলের আন্ডারে, যেটাকে চালায় এডিসি, অ্যাসেট ডিসপোজাল কমিটি। এই হোটেলটাকে চালায়, যেটা একটা গভর্নমেন্টের একটা সংস্থা, যেটা আন্ডারটেকিং অফ দ্য হাইকোর্ট।